আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো। আপনি ভালো আছেন? হ্যাঁ আমিও ভালো আছি। তো ছুটে চলে আসলাম আপনাদের খামারে, এসে তো মাশাআল্লাহ বেশ কিছু গাভী দেখতে পাচ্ছি। জি। তো শুরুতে দর্শকদের উদ্দেশ্যে পরিচয়টা যদি একটু দিতেন। আমার নাম মোহাম্মদ সুমন হোসেন, বাসা পাবনা জেলা ঈশ্বরদী থানা দাসুরিয়া ট্রাফিক পাশেই আমার বাসা। আপনি তো মূলত গাভী বকনা ষাঁড় গরু কেনা বেচা বেশি করেন? যে ষাঁড়টা কমই কিনি, কিন্তু গাভী ধরেন আপনার আমার এখানে শাহিওয়াল, গির, ব্রাহ্মা এগুলাই বেশি পাওয়া যায় আমার এখানে। গাভী হোক বকনা হোক এগুলোই পাওয়া যায়? বকনা সবই পাওয়া যায়। আচ্ছা, যারা আসবে এসে দেখে শুনে নিতে পারবে? দেখে শুনে যাচাই বাছাই করে এসে নিতে পারবে। কারণ দেখেন আমি যেখান থেকে গাভী কিনি সেখান থেকে আমিও কিন্তু দেখে শুনে যাচাই বাছাই করে নিয়ে আসি এখান থেকে। যেরকম আমার টাকার মায়া আছে, যে আমার থেকে গাভীটা নিবে তারও কিন্তু টাকার মায়া আছে। তা তো অবশ্যই আছে। আমার কথা কি জানেন, যে আমার বাসাতে আসবে সে, আইসি দেখে শুনে যাচাই বাছাই করে তারপরে গাভীগুলা কিনে মানে ক্রয় করে নিয়ে যাবে, সব থেকে ভালো হবে। কারণ এখন আপনি দুনিয়াতে কাকে বিশ্বাস করবেন? দেখেন বাপ ভাইয়ের সাথে বাপ ছেলের সাথে প্রতারণা করতেছে, ছেলে বাপের সাথে প্রতারণা করতেছে, আর আমরা তো কোথাকার কি? আমাদের বিশ্বাস করতে হবে না। আমার কথা কি, আমার দুধ যদি মুখের দুধ কিনতে চান তাহলে আমার কাছে আসার দরকার নেই। যদি গাভীর দুধ কিনতে চান তাহলে আমার বাসায় আসবেন, নিজে দুধ দহন করবেন। দুধ দহন করার পরে সে ওই দুধের উপরে দুধ কতটুকু হয়েছে ওইটার উপরে আপনি ভিত্তি করে আপনি দাম দর করে আমার থেকে গাভী নিয়ে যেতে পারবেন। আচ্ছা আচ্ছা, তো গাভীগুলো দর্শকদেরকে দেখাই। আচ্ছা ঠিক আছে। সিরিয়ালের প্রথমে আমাদের সামনে একটা গাভী নিয়ে আসলেন, এটা কি জাতের? এটা একটা গির জাতের একটা গাভী। গির, যে দেখেন না ইন্ডিয়াতে গির দেখা যায়, ইন্ডিয়াতে যেগুলো অরিজিনাল ইন্ডিয়ান গির, যেগুলো অনেক বড় সড়ো একটা গাভী। অনেক বড় সড়ো, হয়তো ভিডিওতে হয়তো কিরকম দেখা যাচ্ছে জানি না, কিন্তু কোনো দর্শক ভাই যদি সরজমিনে আসে আমি মনে করি কি যে ওর অপছন্দ হবে না, কারোরই অপছন্দ হবে না। প্রেগনেন্ট না? যে প্রেগনেন্ট আছে। এটা কত দিনের প্রেগনেন্ট আছে? এটা 8 থেকে 8.5 মাসের প্রেগনেন্ট আছে। 8 থেকে 8.5 মাস। জি জি। উলান পালান তো মাশাআল্লাহ খুবই ভালো আসছে। উলান পালান নামে গেছে, আরো তো ধরেন এখনো 1-1.5 মাস সময় আছে, আরো তো যতটুকু নামছে আরো তো নামবে, অনেক নাম এখনো বাকি আছে। নাভি কম্বল তো মাশাআল্লাহ খুবই ভালো আসছে। নাভি কম্বল এগুলো তো যদি গির গাবে যদি নাভি কম্বল না থাকে তাহলে আর কিরকম গির হইলো। আর এগুলো তো মানুষ মূলত জাত উন্নয়নের জন্য নেই। অনেকে জাত উন্নয়নের, যারা বড় বড় খামারি তারা জাত উন্নয়নের জন্য নেই, আর কমার্শিয়াল খামারি যারা, অনেকেই আছে শখ করে পালে, শখে একটা দুইটা গাভী পালে, আমি একটা দুইটা পালবো, এইজন্য এইগুলা শখে পালে অনেকেই। এজন্যই দেখেন গাভীটা দেখেন কত বড়, দেখেন শরীরে মাংস আছে 10 মণ। আচ্ছা আচ্ছা। শরীরে কিন্তু হয়তো কি ভিডিওতে ছোট দেখা যাচ্ছে, কিন্তু দেখেন যদি সরজমিনে যদি আসে কেউ, আমি দরকার আমি স্কেলে মাইপি দেবো। আমাদের এখানে ভাঙ্গির মেল আছে, ভাঙ্গির দরকার 10 মণ মাইপি দেবো, আমি মাংসর দরে বিক্রি করবো দরকার। দেখেন আপনি তারপরেও 10 মণ মাংস আছে। তারপরে দেখেন গাভীটা দেখেন কত বড়, কোনো দিক দিয়ে উলান পাল্লানটা দেখেন গিট মানে। আর গাভী গরু দেখবেন অনেক, দেখবেন যে একটা কোরবানির সময় দেখবেন একটা 3 মণে একটা ষাঁড় বিক্রি হয় কিন্তু 1 লক্ষ টাকা, আবার ওই 3 মণ ষাঁড়ই কিন্তু আর বিক্রি হয় পুরো সাথে এক সময় 7 লাখ 8 লক্ষ টাকা। তাহলে কেন বিক্রি হয় ওইগুলা কিন্তু জাতের উপরে, মানে জাতের উপরে ভিত্তি করে ওইগুলা বিক্রি হয় কিন্তু। আর এটাও দেখেন, এটা যদি কেউ মনে করে যে মাংসের সাথে তুলনা করলে কিন্তু হবে না এগুলা। দেখেন গাভীটার মানে গেট আপটা দেখেন, আল্লাহর রহমতে কোনো দিক দিয়ে মানে আল্লাহ মনে হয় সব সৌন্দর্য মনে এটার ভিতরে দিয়ে দিছে। আপনার মাথাটা দেখেন, মাথাটা দেখলে মানুষের একটা মানুষের মনটা ভরে যায়। জাতমানটা অনেক ভালো, যে জাতমানটাও অনেক ভালো, 100 গির। এটা দামটা কেমন রাখছেন? এটার দাম চাবো না, এটার আমি দামটা আলোচনা সাপেক্ষে রাখতে চাচ্ছি আমি। তো পরবর্তী 2 নাম্বার গরুটা দর্শকদেরকে দেখাই। আচ্ছা ঠিক আছে। সিরিয়ালের 2 নাম্বারে আমাদের সামনে আরেকটা গাভী নিয়ে আসলেন, এটা কি জাতের? এটা সিন্ধির সাথে গিরের ক্রস আছে। এটা সিন্ধির সাথে গিরের ক্রস আছে, দুইটা মিক্সড। মাশাআল্লাহ, এটাও তো প্রেগনেন্ট না? জি এটাও প্রেগনেন্ট। এটা কত দিনের প্রেগনেন্ট আছে? 8 মাসের প্রেগনেন্ট আছে। 8 মাসের প্রেগনেন্ট। জি মাশাআল্লাহ, অনেক বড় সড়ো একটা গাভী। বড় দেখেন, তারপরও ভিডিওতে কিন্তু দেখবেন বড় গরু ছোট দেখা যায়। কালারটা অনেক সুন্দর, কালারটা দেখেন আল্লাহর রহমতে মানে কত সুন্দর একটা কালার। নাভি কম্বল তো ভালো আসছে। কম্বলটা দেখান, আপনার মাথাটা দেখান একটু,
জাতমানটা কান্দিটা খুবই দেখেন, ভালো। মানে জাতমানটা মানে দর্শক ভাইদের হয়তো কি যে দর্শক ভাই গাভী চিনে হুম ওদেরকে কিন্তু বলতে হয় না, হুম। ওরা কিন্তু দেখলেই বুঝতে পারে যে কোনটা কোন জাতের গাভী। মাশাআল্লাহ। কত দিনের প্রেগনেন্ট আছে? এটা 8 মাস প্রেগনেন্ট আছে এটার। 8 মাস। জি 8 মাস। মাশাআল্লাহ। আর তার মানে প্রায় মাসখানেকের উপরে সময় আছে এখনো? জি ওই তো 1-1.5 মাস সময় আছে। আর 1-1.5 মাস সময় আছে। জি 1-1.5 মাস সময় আছে। কয় নাম্বার বাচ্চা দিবে? এটা আপনার ফার্স্ট টাইম বাচ্চা দিবে। ফার্স্ট টাইম বাচ্চা দেবে। জি। দর্শক গাভীটা ফার্স্ট টাইম বাচ্চা দেবে, প্রায় আপনার দেখতে পাচ্ছেন অনেক বড় সড়ো, কালারটা অনেক সুন্দর মাশাআল্লাহ, জাতমানটা খুবই ভালো। এই গাভীটা যদি কেউ নিতে চায় দামটা কেমন পড়বে? এটার দাম চাচ্ছিলাম 1,65,000। 1,65,000 টাকা। 1,65,000। আলোচনা সাপেক্ষে নিতে পারবে? যে আলোচনা সাপেক্ষে নিতে পারবে, তারপরেও কিন্তু আমি আহামরি কিছু করতে পারবো না, হয়তো কি হালকা সীমিত কথা বলতে পারবে। আর একটা জিনিস দেখেন যে আমি কিন্তু দাম চাইছি, দামটা কিন্তু বেশি চাই নাই। ভিতরে কিন্তু একটা বাচ্চা আছে, শরীরে আবার দেখেন শরীরে মাংস আছে কতটুক দেখেন আপনি। আমি যে 1,65,000 দাম চাইলাম, শরীরে মাংস আছে কতটুক, ভিতরে বাচ্চা আছে। আবার 1-1.5 মাস যদি এই গাভীটাই যদি আমার থেকে যদি কেউ যদি এই গাভীটা যদি আমার বাসায় বাচ্চা দেয়, বাচ্চা দেওয়ার পরে এই গাভীটাই আমার থেকে নিতে হবে আপনার বড়াই 2 লক্ষ টাকা দিয়ে। আচ্ছা আচ্ছা। কারণ আমার তো এই গাভীগুলো রাখা সম্ভব না। কারণ আমার কথা কি, আমি এই যে এটা যদি সেল করে দিতে পারি, সেল করে আমার যদি 5,000 হয় তাহলে কিন্তু আমি আরেকটা নিয়ে আসতে পারবো। সেটাই। আমি 2 দিন পর যদি আরেকটা সেল করতে পারি তাহলে কিন্তু আমার 2 দিনে 5-5 10,000 হয়ে গেল। আমার কিন্তু বেশি দরকার নাই। আমি সপ্তাহে 10টা বিক্রি করব, 10টা বিক্রি করলে আমার 50,000, মাসে 2 লক্ষ টাকা। আমার কিন্তু আহামরি দরকার নাই। ওই লোকের মতো 50,000 40,000 খাতে গেলে পরে ওই মাসে একটা বিক্রি করে লাভ নাই। আমার কথা কি আমি 5,000 করে করবো গাভী প্রতি। 5,000 করে করলে পরেও 30 দিনে 1 মাস ব্যবসা করতে পারলে অনেক টাকা। আচ্ছা আচ্ছা। তো এটা দেখলাম আমরা সিরিয়ালের 2 নাম্বারটা। তো 3 নাম্বার গরুটা দর্শকদেরকে দেখাই। আচ্ছা ঠিক আছে দেখ। সিরিয়ালের 3 নাম্বারে আমাদের সামনে আরেকটা গাভী নিয়ে আসলেন, এটা কি জাতের? এটা একটা পাকিস্তানি শাহিওয়াল। এটা পাকিস্তানি শাহিওয়াল। জি। খুবই আনকমন একটা কালারের গাভী। জি আনকমন বলতে কি দেখেন, আপনি তো অনেকেরই প্রোগ্রাম করেন, ঈশ্বরদী থানায় পাবনা জেলায় তো অনেকের প্রোগ্রাম করেন। এরকম কালো কালারের কয়জন শাহিওয়াল দেখাইতে পারে? খুবই আনকমন একটা কালার। কয়জন দেখাইতে পারে এখন বলতো? আমি হয়তো অনেকেরই প্রোগ্রাম দেখি, আমি এখন বলতে কারোর প্রোগ্রামে দেখি নাই। দাঁতে কয়টা গাভীটার? এটা 4 দাঁত, দ্বিতীয় বাচ্চা দিবে এবার। প্রেগনেন্ট? জি প্রেগনেন্ট। কত দিনের প্রেগনেন্ট আছে? 6 মাসের প্রেগনেন্ট আছে। 6 মাসের প্রেগনেন্ট আছে। চেক দিয়ে নিতে পারবে? জি চেক দিয়ে নিতে পারবে, সমস্যা নেই। গাভীটাও তো অনেক বড় সর একটা গাভী। গাভীটা অনেক বড় বলতে অনেক লম্বা হাই চড়া। বডির গাভী। দেখেন বড় ভাই দাঁড়ায় আছে, বড় ভাইয়ের কিন্তু কাদেরও উপরে মাথাটা দেখেন, অনেক লম্বা চড়া। কাদের উপরে মাথাটা, তারপরেও দেখেন লম্বা কত বড় লম্বা আছে, কোনো দিক দিয়ে আল্লাহর রহমতে কমতি নাই। উলান পালানো তো মাশাআল্লাহ খুবই ভালো। উলান পালান ধরেন এখন 6 মাস, তো আপনার আর 1-1.5 মাস পর থেকে ধরেন উলান পালান নামা শুরু হয়ে যাবে। আচ্ছা আচ্ছা। জি আর 1-1.5 মাস গেলে উলান পালান নামা শুরু হয়ে যাবে। জি জি। আর দেখেন আপনার চুটটা দেখান, একটু নাভিটা দেখান, কম্বলটা দেখান, আপনার নেসটা দেখেন, পিছন সাইড থেকে একটু দেখান, মানে কোনো দিক দিয়ে দেখেন, মানে স্কোয়ার ভাবে আপনি দেখান যে কত বড় সুন্দর একটা গাভী। দেখেন এরকম গাভী আমার জানা মতে এখন পর্যন্ত কেউ দেখাইতে পারে নাই। এখন ঈশ্বরদী থানার মধ্যে দেখেন কেউ দেখাইতে পারছে নাকি। দামটা কেমন রাখছেন এটার? এটার দাম চাচ্ছিলাম 1,75,000 টাকা। 1,75,000 টাকা। 1,75,000 টাকা। আলোচনা সাপেক্ষে নিতে পারবে? আলোচনা সাপেক্ষে বলতে কি আহামরি কিছু করতে পারবো না, আমি হালকা সীমিত কথা বলতে পারবো। কারণ দেখেন আমি যে 1,75,000 দাম চাইলাম, আমি যে ফার্স্টে থেকে যেগুলা গাভীর দাম চাইলাম, আমি হয়তো কি দর্শক ভাইরা আমি বলি যে আপনারা আরো 20টা খামার দেখেন আগে। আমি দাম বেশি চাইছি না কম চাইছি? যদি আমি কারোর থেকে কম চাই থাকি তাহলে আমার থেকে গাভী নিয়েন, আর যদি বেশি চাই থাকি তাহলে ওই বেশিটুক বাদ দিয়ে আপনারা গাভী নিয়ে যান আমার থেকে। আচ্ছা আচ্ছা। এর থেকে আমি আর সুন্দর কথা ভালো কথা বলতে পারলাম না। তো এটা দেখলাম আমরা সিরিয়ালের 3 নাম্বার। জি 3 নাম্বারে। তো 4 নাম্বার গরুটা দর্শকদেরকে দেখাই। ঠিক আছে দেখেন। সিরিয়ালের 4 নাম্বারে আমাদের সামনে আরেকটা গাভী নিয়ে আসলেন, এটা কি জাতের? এটা একটা শাহিওয়াল জাতের গাভী। শাহিয়াল জাতের একটা গাভী। জি। দাঁতে কয়টা গাভীটার? এটা 2 দাঁত। এটা সাথে তো ফুটফুটে একটা বাচ্চাও আছে দেখতে পাচ্ছি। ষাঁড় বাচ্চা দেখেন কত সুন্দর একটা, মানে ভালো একটা পার্সেন্ট, শাহিওয়ালের একটা ভালো পার্সেন্ট পাইছে মাশাআল্লাহ খুবই সুন্দর। গাভীটা কি প্রথম বাচ্চা দিছে? হ্যাঁ প্রথম বাচ্চা দিছে এবার। আচ্ছা আচ্ছা। বাচ্চার বয়সটা কেমন? বাচ্চার বয়স আজকে ধরেন আপনার 11-12 দিন হচ্ছে। 11-12 দিন। মাশাআল্লাহ খুবই সুন্দর, বাচ্চাটাও ভালো গাভীটাও ভালো। বাচ্চাটা সুন্দর বলতে কি দেখেন আপনার গাভীর থেকে কিন্তু বাচ্চাটা পার্সেন্ট বেশি পাইছে। পার্সেন্ট আর বেশি একটা জিনিস দেখবেন যে ফিজিয়াম বাচ্চা হোক জার্সি বাচ্চা হোক, 6 মাস পরে যদি বাচ্চাটার যদি দাম হয় 50,000 টাকা, আর এই সব শাহিওয়ালের বাচ্চার দাম হবে 6 মাস পরে দাম হয় 1.5 লক্ষ টাকা, কিন্তু 1,00,000-1.5 লক্ষ টাকা দাম হয়। তাহলে কোন কারণে দাম হয়? কারণ দেখেন এগুলো কিন্তু সৌন্দর্যের উপরে দাম হয়।
সৌন্দর্যের কারণে। আপনাকে ওই যে বললাম মনে হয় একটু আগে বললাম আমি যে ওই দেখবেন যে একটা একটা 3 মনে একটা সার বিক্রি হয় দেখবেন যে 1 লক্ষ টাকা, আবার সেই 3 মন সারই কিন্তু আবার বিক্রি হয় 5 লক্ষ 7 লক্ষ টাকা। সৌন্দর্যের উপরে কিন্তু। আর এটা এখন ছোট আছে দেখি হয়তো সৌন্দর্যটা ভালোভাবে বোঝা যাচ্ছে না। যখন আপনার 1 মাস 1.5 মাস 2 মাস যখন বয়স হবে তখন এর পুরো সৌন্দর্যটা এসে পড়বে। এটার দামটা কেমন রাখছেন এটার দাম চাচ্ছিলাম 1,60,000। 1,60,000 টাকা। জি। সিরিয়ালের 4 নাম্বার গরুটা। জি। তো 5 নাম্বার গরুটা দর্শকদেরকে দেখাই। আচ্ছা ঠিক আছে, দেখান। সিরিয়ালের 5 নাম্বারে আমাদের সামনে একটা বকন নিয়ে আসলেন। জি। তো এটা সম্পর্কে যদি একটু বলতেন। এটা একটা গির বকনা। গির বকনা। জি। মাশাআল্লাহ, খুবই সুন্দর। আর এই যে আমি যে গির বকনা খালি মুখ দিয়ে বললাম তাহলে কিন্তু হইলো না। দেখেন গিরের বৈশিষ্ট্যগুলা দেখান, যে আপনার কান দুইটা দেখান, দেখেন পেঁচানো আছে, দেখেন ওই মাথাটা দেখেন পিছনের দিকে উল্টানো, কিন্তু চুটটা দেখেন, নাভিটা দেখেন, কম্বলটা দেখেন, আপনার পিছন সাইডটা দেখান। আর দেখবেন গিরের পিছন সাইডটা কিন্তু চিকন হয় গিরের পিছন সাইডটা। আর দেখবেন অনেক লম্বা চড়া, অনেক লম্বা হয়, কিন্তু এই গিরগুলা অনেক অনেক লম্বা চড়া হয়। এই জন্যই। আর তারপরে দর্শক ভাইরা সবাই বুঝে চিনে, এখন ও দর্শক ভাইরা দেখলেই বুঝতে পারবে যে কোনটা কি, আমার বলা লাগবে না। তারপরেও অনেক নতুন দর্শকদের জন্য বলতে হয়। রেডি নাকি দেখে তো মনে হয়। এটা আর আপনার 6 দিন হচ্ছে বীজ দেওয়া হয়েছে। এটা 6 দিন আগে বীজ দেওয়া। জি, এখন 6 দিন আগে বীজ দেওয়া। আমি তো গ্যারান্টি দিতে পারতেছি না এখন কনসেপ্ট করবে কি না করবে। এজন্যই যে দর্শক ভাই নিক রেডি বকনা হিসাবে নিতে পারবে। তারপরেও যদি কপাল ভালো থাকে, যদি কপালটা ভালো থাকে তাহলে মনে করেন তার লাকি কপাল। দামটা কেমন রাখছেন এটার দাম চাচ্ছিলাম 1,25,000 টাকা। 1,25,000 টাকা। দরদাম করা যাবে, হালকা সীমিত কথা বলতে পারবে। তো আজকে তো এই পর্যন্তই দেখাচ্ছেন। জি, আজকে এই পর্যন্তই। গাভীগুলো দর্শকদেরকে দেখালাম, তো যোগাযোগটা কিভাবে করবে, ঠিকানাটা? জি, আমার ঠিকানা পাবনা জেলা ঈশ্বরদী থানা দাসুরিয়া ট্রাফিক মোড়ের পাশেই আমার বাসা। আচ্ছা, তো সর্বশেষ দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলার থাকে। এখন দর্শকদের কি বলবো, দর্শকরা এখন সবকিছু কম বেশি সব দর্শকই বুঝে। এখন আমি ছোট মানুষ, এখন বেশি কথা বললে পারে হয়তো অনেকে অনেক রকম মন্তব্য করে। এজন্যই আমি শুধু একটা কথাই বলি, যদি আপনাদের টাকার ব্যথা থাকে, খালি যে সেই যে অনেকেই ফোন দিয়ে বলে যে ভাই আমি অমুকের থেকে গাভী নিয়েছি, অমুকের থেকে নিয়েছি, এরকম প্রতারণা করছে। এজন্যই আমি বলি যে আপনাদের তো টাকার মায়া নাই। যদি টাকার মায়া থাকতো তাহলে নিজের সরজমিনে আসতেন, আসি গাভীগুলো ক্রয় করতেন। এজন্য আমি বলি যে যদি আপনার টাকার ব্যথা থাকে তাহলে আপনি যেখান থেকেই নেন, আমার থেকে যে নিতে হবে তার কোনো কথা নেই, যেখান থেকেই নেন আপনি আসবেন, এসে নিজে দুধ দহন করবেন। যদি নিজে না আসতে পারেন, হয়তো অনেকে গাভী কিন্তু প্রবাসী ভাইরা কিন্তু অনেক বেশি নেয়। এজন্যই প্রবাসী ভাইদেরকে শুধু বলি যে আপনারা আপনার বাসাতে বাপ হোক, ভাই হোক, যেই হোক, আছে একজন না একজন, যাকেই হোক আমার বাসা, আমার থেকে না যেখান থেকে নেন পাঠাবেন, নিজের সরজমিনে এসে নিজে দহন করবেন, দহন করে তারপরে এখান থেকে যাচাই বাছাই করে নিয়ে যাবেন। আমি আশা করি আপনি ক্ষতিগ্রস্ত হবেন না কেউ। আচ্ছা আচ্ছা, তো আজকে অনেক সময় দিলেন, কয়েকটা গাভী দেখালেন, তো আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। তো ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ঠিক আছে, ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম।